হেই হোয়াটসঅ্যাপ গাইস, ইটস হৃদয় হেয়ার ফ্রম RJ টেক জোন। আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, কজ আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই ইউনিক একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে 3D কভার পিকচার। ফেসবুকে আমরা সবাই ইউনিক কিছু করতে চাই, সব সময় আমরা অন্যদের থেকে আলাদা কিছু করতে চাই। তো আজকের এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ইউনিক কিছু জানতে পারবেন এবং আপনার কাজ দেখে আপনার ফ্রেন্ডরা সব খেতে বাধ্য। তারা তখন এই কাজটা আপনার কাছ থেকে শিখতে চাইবে। তো পিপল, ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন and please like this video. So let's start the process. What's up people, this is Hridoy. ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ফার্স্ট অফ অল আপনি আপনার গুগল বা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখানে একটি সাইট খুলতে হবে আপনাকে। সেই সাইটটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সাইট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই সাইটটিতে নিয়ে আসবে। তো সাইটটিতে আসার পর এখানে তিনটি অপশন পেয়ে যাবেন, নিউ, পপুলার, ট্রেন্ড। তো আপনি এখানে তিনটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করবেন। তারপর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন কভার ফটো টেমপ্লেট পেয়ে যাবেন। তো আপনি এখানে নিউতে ক্লিক করবেন, তারপর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি এখানে হিউজ পরিমাণের কভার ফটোর টেমপ্লেট পেয়ে যাবেন। তো আপনি এখানে যে কোনো একটি চুজ করতে পারেন, তবে আমার মতে এই টেমপ্লেটটি আপনারা চুজ করবেন, বিকজ ইটস সো অ্যামেজিং 3D কভার ফটো টেমপ্লেট। তো আপনি এই টেমপ্লেটটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি অ্যাড আসবে, তো আপনি এটাকে ক্রস করে দিবেন। দেন ক্রস করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন চারটি অপশন দেওয়া হবে আপনাকে, সিলেক্ট ইমেজ। তো আপনি এখানের মধ্যে চারটি অপশন থেকে একটি একটি করে চারটি ফটো সিলেক্ট করতে হবে। আপনার গ্যালারি থেকে এখানে চারটি ফটো সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে প্রথম ইমেজটিতে ক্লিক করব। সিলেক্ট ইমেজে ক্লিক করার পরে এখানে আবার সিলেক্ট ইমেজে ক্লিক করবেন। তারপর ব্রাউজে ক্লিক করে আপনার গ্যালারিতে চলে যাবেন। তারপর আপনার গ্যালারি থেকে আপনাদের পছন্দের যে কোনো একটি ফটো চুজ করবেন। তারপর ফটো চুজ করার পর এখানে লোডিং না হবে, আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পর এখানে আপনাকে ক্রপের একটা অপশন দেওয়া হবে। তো আপনি এখানে ফটোর সাইজটাকে ক্রপ করে নিতে পারেন। তো আপনার পছন্দ মতো যে স্থানে আপনি ফটোটিকে রাখতে চান সেই স্থানে রাখতে পারবেন, ছোট বড় করে নিতে পারবেন, সমস্যা নেই। তারপর ক্রপ অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন আপনার একটি ফটো সিলেক্ট হয়ে গেছে। তো আপনি এইভাবে তিনটি ফটো সিলেক্ট করে নেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি স্কিপ করে দিচ্ছি। ওকে গাইস, সবগুলো ফটো সিলেক্ট করার পর আপনারা নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন, গো নামের। তো আপনি এই গো অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো গাইস কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কভার পিকচারটি 3D ভাবে ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে সেভ করে নেব। তো সেভ করার জন্য আপনি নিচের দিকে স্ক্রল করবেন। তারপর স্ক্রল করার পর এখানে সেভ নামের একটা অপশন দেখতে পাবেন। তো আপনি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর ডাউনলোড ফাইল নামের একটা অপশন চলে আসবে। তো আপনার ফাইলটি ডাউনলোড হওয়ার পরে আপনি সরাসরি আপনার ফেসবুকে চলে যাবেন। তো ফেসবুকে আসার পর আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তারপর আপনি আপনার কভার ফটোর যে ক্যামেরা বাটনটি আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপলোড ফটোতে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারি থেকে আপনি আপনার ওই 3D পিকচারটি এখানে অ্যাডজাস্ট করে দিবেন, তারপর আপলোড করে দিবেন। তো গাইজ এই কভার পিকচারটি আপনি যখন আপনার ফেসবুক কভার ফটোতে আপলোড দিবেন তখন এই 3D কভার পিকচারটি আপনার প্রোফাইলে খুবই অসাধারণ একটা লুক দিবে এবং এটা দেখতে খুবই ইউনিক অ্যান্ড গর্জিয়াস লাগবে। সো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।